কিসের ভারত? কোনো ভারত নাই। সব হইব, আমি আছি। এটা রাফাল মানে পালানি হয়েছে, এটার হিসাব চাইতেছে রাহুল গান্ধী, কংগ্রেস। এই কংগ্রেস কমিউনিস্ট এরা এই দেশের বিপক্ষে কথা কইতাছে, সব আপনারা জানেন, জানেন না? এটি সব জানে, সবাই জানে। এটি ছত্তিশগড়ে নকশালবাদী মারছে, নকশাল উগ্রবাদী। এই নকশালরা আমাদের ফোর্স, আমাদের পুলিশ যারা বরাবর এই ছত্তিশগড় ওই সমস্ত অঞ্চলে নকশালি কার্যকলাপ চালাইতেছে, এখানে ছেলেমেয়ের পড়াশোনা হয় না, এখানের বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এত নকশালের উৎপাত উপদ্রব, উগ্রবাদী। তো আমাদের সেনাবাহিনী করছে কি, নকশালরারে মারছে। এবার ত্রিপুরা থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন নকশালরারে মারা হইল, কেন উগ্রবাদী মারা হইল প্রশ্ন তুলতেছে। দেখেন এইভাবে কথা কইছে। ত্রিপুরাতে কারা উগ্রপন্থী জন্ম দিছে, কারা এই জনজাতি ভাইদের হাতে বন্দুক তুলে দিছে। আজকে ট্রাইবেল মানেই উগ্রবাদী, এরকম একটা পরিচয় তারা দিছিল। ট্রাইবেল মানেই উগ্রপন্থী, এই পরিচয় কে দিছিল? সিপিএম দিছে। আর এই উগ্রবাদী মানে তাদের হাতে বন্দুক কে তুলে দিছিল? সিপিএম দিছিল, কোন সময় কংগ্রেসে দিছে। তো এদের উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গাতে যত পারো বেশি সন্ত্রাস চালাও, উগ্রবাদী কার্যকলাপ চালাও, প্রয়োজনে রসদ লাগে রসদ দিমু, অর্থের প্রয়োজন হয় অর্থ দিমু, আপনাদের অধিকার, আপনাদের অর্থ উগ্রবাদীর তলে গেছে, বন্দুক কিনতে টাকা দিছে, বিভিন্নভাবে সহায়তা করছে। যে টাকা দিয়ে রাস্তা তৈরি হইতে আসছিল, ওই টাকা দিয়ে উগ্রবাদ তৈরি করা হয়েছে। যে টাকা দিয়ে আপনার এখানে একটা সুপারি বাগান তৈরি হওয়ার কথা ছিল, এটা দিয়ে উগ্রবাদের হাতিয়ার কেনা হয়েছে। যে টাকা দিয়ে আপনার এই এলাকার পানীয় জলের ব্যবস্থা হওয়ার কথা ছিল, ওই টাকা দিয়ে উগ্রবাদী সহযোগিতা করা হয়েছে। আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। যখন নকশালবাদ রে খতম করছে, নকশালবাদ রে যখন মারছে আমাদের ফৌজিরা, আমাদের বীর সৈনিকরা, পরাক্রমী সৈনিকরা, আর ত্রিপুরার মাটিতে দাঁড়াইয়া এই রাজ্যের 20 বছরের মুখ্যমন্ত্রী কইতাছে এটা অন্যায় হয়েছে, এটা মানছি না, এটা গুরুতর অন্যায় হয়েছে। এবার বুঝেন কার হাতে আমরা দিয়ে রাখছিলাম এতটা বৎসর ক্ষমতা, কার হাতে আমরা আমাদের সুখ দুঃখ বোধ বার্ধক্য সবকিছু দিয়ে রাখছিলাম? একজন উগ্রবাদীর মদতদাতার হাতে দিয়ে রাখছিলাম। এটা অস্বীকার করার মতো কিছু না, এটা অস্বীকার কেউ করতে পারতো না। নিজের মুখে কইতেছে তারা, আজকে থেকে 2-3 দিন আগে কইছে এই কথা। নকশালবাদের কি অন্যায় আসছিল, কেন তারা মারা হয়েছে? তো আমার রাজ্যে, এই ত্রিপুরা রাজ্যে জনজাতিরা রে কলঙ্কিত বানানো হয়েছে উগ্রপন্থী কইয়া। আর এই ত্রিপুরা রাজ্যের লাখ লাখ জনজাতি কষ্ট পাইছে, তখন লক্ষ লক্ষ জনজাতি কষ্ট পাইছে। কারণটা কি ছিল? যে উগ্রবাদ সৃষ্টি করো আর বাঙালির বিরুদ্ধে লাগাই দাও, আর এইবার ফাঁকে দিয়া ভোট আদায় করিয়া ক্ষমতাটা বেশি দিন ধরে রাখা। এইভাবে ক্ষমতা ধরে রাখছে। ভোটে ক্ষমতায় আইছে না, ভোটে ক্ষমতায় আসছিল না, বুলেটে ক্ষমতায় আসছিল এই কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা। মানে ভোটে এরা কোনোদিনও ক্ষমতায় এতদিন আসছিল না, এরা বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসছিল। আজকে প্রমাণ হয়ে গেছে গা, পাকিস্তানের পক্ষে কথা কোয়াতে, সন্ত্রাসবাদের পক্ষে কথা কোয়াতে, আজকে নকশালবাদের পক্ষে কথা কোয়াতে, এটা সারা দেশের মানুষের কাছে, বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে গা যে আসল উগ্রপন্থী ভারতবর্ষের মধ্যে কারা, আসল উগ্রবাদ কারা, আসল সন্ত্রাসী কারা।